22 তারিখ থেকে রাজ্যে গরমের ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। যখন গোটা বাংলায় দাবদাহে জ্বলছে, যখন টেম্পারেচার কোথাও 45, কোথাও 48, কোথাও 43 ছুঁই ছুঁই, বাড়ির বাইরে কেউ যেতে পারছে না। বিভিন্নভাবে সতর্ক করছে প্রশাসন, বিশেষ কাজ ছাড়া কেউ বাইরে বেরোবে না। এমতাবস্থায় চলছে গোটা বাংলা জুড়ে, তারপর ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচন। একদিকে লোকসভা নির্বাচনের জন্য গ্রামগঞ্জের শহরতলিতে স্কুলগুলোকে নির্বাচন কমিশনার নিচ্ছে, কারণ কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জেলাতে প্রবেশ করছে। তখন স্কুলগুলোকে ওই কেন্দ্রীয় বাহিনী থাকবার জন্য স্কুলগুলোকে ব্যবহার করছে। সেদিক দিয়েও স্কুলগুলো বন্ধ হয়ে পড়ছে। সামনে প্রজেক্টের বিভিন্ন পরীক্ষা চলছে, তাই শিক্ষকরা স্থির করেছে আমরা অনলাইনে পরীক্ষা নেব। এই গরম থেকে বাচ্চাগুলো একটু যেন রেহাই পায়। অনেক গার্জেন ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে তার মানবিক কাজের জন্য। বাচ্চাদের জন্য, যারা নিরীহ বাচ্চারা, যারা একটু হলেও সুস্থ থাকবে, সেই রকম শিক্ষকরা বলছে যে আমরা গ্রুপ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অনলাইনে আমরা ছাত্রদের পড়ানোর ব্যবস্থা করব। এটা হয়তো আমরা স্থির করেছি, বিভিন্ন শিক্ষকরা আমাদের সঙ্গে হয়তো একমত হবেন। এইটা পর দেখ, ছুটি কাটাবে তো ভালো। 22 তারিখ থেকে বললো। স্কুল যেতে ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে। ভালো লাগে। তোমার নাম? আমার নাম দিশা দাস। গরমে ছুটি তো পড়ে গেল, কেমন লাগছে? এখন আমাকে স্কুলে বলেনি। 22 তারিখ থেকে ছুটি, সোমবার থেকে স্কুলেও বলে দেবে। তো কেমন লাগছে? ছুটি হলে ভালো তো? ছুটি হলে ভালো তো? হ্যাঁ, কিন্তু তার বন্ধুদের সাথে দেখা হবে নাকি। ও, তোমার নাম? কথা বলি রাই। ঠিক আছে। তো পড়ে গেল তো কেমন লাগছে? এখনো পড়েনি। 22 তারিখ থেকে তো ছুটি, সোমবার থেকে ছুটি। সোমবার থেকে ছুটি হবে। হ্যাঁ। কিন্তু এই যে আজকে প্রজেক্টের পরীক্ষা আছে, ওটা দিতে যেতে হবে, তার জন্য সব আঠা ফাটা সব কিনতে হচ্ছে। ও আচ্ছা, তোমার নাম? আমার নাম সুদেশনা সরকার। আচ্ছা, থ্যাংক ইউ। পড়ে গেল তো এই নিয়ে আপনাদের কি বলো, ভালো লাগলো না কি লাগলো? হ্যাঁ, খুবই খারাপ লাগছে। আমাদের গরমের ছুটিতে বাড়িতে বাচ্চাগুলো থাকলে আরো অত্যাচার করে, স্কুলে থাকলে খুবই ভালো লাগে। স্কুলে থাকলে বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, খুবই খারাপ লাগছে। বাচ্চাদের পড়াশোনা করলে মাটিয়ে যাচ্ছে, আর কিছুই না। আচ্ছা, ঠিক আছে। সেগুলো বাবা অথবা মা যার কাছেই মোবাইল থাকুক তার কাছ থেকে নিয়েই করা যাবে। তার জন্য আলাদা করে তোমার নিজেকে আলাদা করে মোবাইল কিনতে হবে। সেটা আবার কেউ বাবা মাকে কিনতে আবার চাপ দিও না। স্কুলে বলেছে বলে আমাদেরকে এখনই মোবাইল কিনতে হবে। আর ওই অনলাইন পড়াশোনা করে সবসময় মোবাইলটা আমার কাছে থাকবে এরকম না কিন্তু, ঠিক আছে? এগুলো যেন না হয়। সাবধান, একসঙ্গে জাতীয় সঙ্গীত শুরু করো। খুব ভালো চোখে দেখছি। সিপিএম বালারাও তাদের জামানায় 40 ডিগ্রি 35 ডিগ্রি টেম্পারেচারে 10 দিন 12 দিন ছুটি এগিয়ে দিত। তো এবার তো সিভিয়ার হিট ওয়েভ শুধু না, সিভিয়ার, যেখানে 42 আজকে মুর্শিদাবাদ ক্রস করে গেছে, পুরুলিয়া 44। তো এই অবস্থায় বাচ্চারা ক্লাস করবে কি করে, মাস্টারমশাইরা যাবে কি করে, সবার কথা ভেবেছে। এর জন্য আমি শিক্ষামন্ত্রী সহ দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আর কিছু একটা অংশ যারা বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে, গঠনমূলক প্রস্তাব নাই, অনলাইন ক্লাসের কোনো ব্যবস্থা নাই, তাদের সেমিস্টারের ক্লাস লোড দেওয়ার কোনো ব্যাপার নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন ক্লাস নেওয়ার প্রচলন শুরু হয়ে গেছে, সেসব ব্যাপারে আলোচনা নাই। শুধু ছুটি কেন দিল? আরে ছুটিটা দিয়েছে কি আরাম খাওয়ার জন্য? বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। এরাই একটা সময় করোনায় যখন লকডাউন ঘোষণা হয়েছিল তখনও খুব লাফালাফি করেছিল যে কেন লকডাউন, স্কুল ছুটি থাকবে দীর্ঘদিন।
কিন্তু এদের ঘরের বাচ্চাদের কথাগুলো এরা নিজেরা ভাবে খুব সেফ জায়গায়। নিজেদের বাচ্চা যখন স্কুলে যাবে এই হিটে বলবে যাস না বাবা, ওই ইংরেজি তোলার মতো অবস্থা জ্যোতি বসু। এরা বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। আমরা ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রীকে, ধন্যবাদ জানাই আমরা দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যারা মানবিক দৃষ্টিভঙ্গিতে এই ছুটিটা দিয়েছেন। রাস্তায় লোক বেরোতে পারছে না, বাচ্চারা যাবে কি করে? সব স্কুলে ঠান্ডা জলের ব্যবস্থা নাই, কোথায় যাবে তারা? ভালো করেছে। দিলীপ সিংহ রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক। সব শিক্ষক তো আপনারা যারা আছেন সবাই শিক্ষক। দেখুন, একজন শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীরা আমাদের কাছে সন্তান সম, তাই দীর্ঘদিন ওদের কাছ থেকে অনুপস্থিতি মানে আমাদের মনে একটা পীড়া দেবে। কিন্তু এই প্রখর সূর্যের তীব্র দাবদাহে দগ্ধ হওয়ার চাইতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, একজন শিক্ষক হিসাবে আমরা তাকে স্বাগত জানাই। কারণ তাপমাত্রা ইতিমধ্যে 40-45 এক্সিড করে যাচ্ছে, তাই আগামী কয়েকদিনের দাবদাহ আরও বাড়বে। সেদিক থেকে লু বইবে এবং সেদিক থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি। এবং যে পড়াশোনাটার ঘাটতি হবে সেইটা আগামী আমরা কিছু এক্সট্রা ক্লাস বা অনলাইনে ক্লাস নিয়ে সেগুলো ছাত্রছাত্রীকে পুষিয়ে দেব। এবং একজন শিক্ষক হিসাবে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাকে আমি অনুরোধ করব যে তারা যেন অনলাইনে ক্লাস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ করে ছাত্রছাত্রীদেরকে এই শিক্ষাদান থেকে বিরত না রাখেন। হ্যাঁ, ফার্স্ট সামেটিভ অনেক স্কুল শেষ করে দিয়েছে, কিছু কিছু স্কুলে চলছিল এবং সেগুলো খুব একটা অসুবিধা হবে না, কারণ ছুটির পরেই পরীক্ষাগুলো নেওয়া হবে। ছুটি শেষ হলেই আবার পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। না, এতে সেরকম কিছু অসুবিধা নেই। তবে রেগুলারিটি মেনটেন না করতে পারলে বিশেষ করে মফস্বলের ছাত্রছাত্রীরা একটু পিছিয়ে যায়, আমরা সেটা দেখেছি। তাই শিক্ষক শিক্ষিকাদের উচিত হবে অনলাইন ক্লাস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে নোটপত্র দেওয়া, একটু সাজেশন দেওয়া, এগুলো একটু আলাপ আলোচনা করলে তাদের পড়াশোনাটা বজায় থাকবে। এবং রাজ্য সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে, কারণ হচ্ছে প্রায় পশ্চিমবঙ্গ জুড়ে ভোট শুরু হয়েছে এবং সেটা 13ই মে পর্যন্ত থাকবে। তারপর যেহেতু স্কুলগুলো নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তাই পঠন পাঠন প্রায় বন্ধ হতে চলেছিল। সেদিক থেকে রাজ্য সরকার আগে থেকে যে সিদ্ধান্তটা নিল তাতে কেন্দ্রীয় বাহিনী রাখার সুবিধাও হবে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা কিছুটা খামতি হলেও পরে ঠিকঠাক পুষিয়ে দেয়। আমার নাম দেবতোষ বিশ্বাস, আমার 4টা খোদাবক্স হাই মাদ্রাসা, কান্দি থানা।